এক পাশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং অন্য পাশে উত্তর কোরিয়ার অবিসংবাদী নেতা কিম জং উন, মাঝে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে চীনের লড়াইয়ের ৮০ বছর পূর্তিতে আয়োজিত কুচকাওয়াজের সাক্ষী থাকতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পাশে দেখা গেল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উনকে। আর এতেই বেজায় চটে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্ট্রেইট আক্রমণের তীর সানিয়েছেন চীনা প্রেসিডেন্ট জিনপিং এর দিকে। অভিযোগ, আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই একত্রিত হয়েছেন তিন রাষ্ট্রনেতা। এসসিও বৈঠকে যোগ দিতে চীনে এসেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। অন্যদিকে মঙ্গলবার বুলেট ট্রেনে চেপে চীনে পৌঁছে যান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দুজনেই অংশ নেন কুচকাওয়াজে। আর এরপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় জিনপিংকে উদ্দেশ্য করে লেখেন, অনুগ্রহ করে ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনের কাছে উষ্ণ অভ্যর্থনা পৌঁছে দেবেন, কেননা সকলে মিলে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সেই সঙ্গে তার অভিযোগ, মার্কিন সমর্থনের কথা উজ্জ্ব রেখেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনের লড়াইয়ের ইতিহাস লিখতে চলেছেন জিনপিং। তাৎপর্যপূর্ণ বিষয় হলো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা সহ নানাভাবে সাহায্য করে চলেছে রাশিয়াকে। আর উনের বেজিং সফর আরও তাৎপর্যপূর্ণ এই কারণে, সদ্য সমাপ্ত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনেই চীন রাশিয়া আন্তর্জাতিক রাজনীতি আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার মাতব্বরীদের নিয়ে বিরক্তি প্রকাশ করেছিল। তাই চীনের মাটিতে এই ত্রিশক্তিকে এক মাটিতে দেখে হয়তো ঘুম উড়েছে আমেরিকার। চীনের সেই কুচকাওয়াজে না থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭ বছর পর ড্রাগন দেশে গিয়েছিলেন এসসিওর বৈঠকে অংশ নিতে। ২০১৮ সালে মোদীর শেষ উহান সফরের সময় দুই দেশের সম্পর্কের টানাপোড়েন ছিল চরমে। ডোকলাম অচল অবস্থা পেরিয়ে এবার পরিস্থিতি ছিল সম্পূর্ণ আলাদা। ট্রাম্পের নতুন বাণিজ্য নীতির ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সম্ভাবনার মাঝেই ভারত ও চীন তাদের সম্পর্ক শুধরে নেওয়ার চেষ্টা করেছে। স্বাভাবিকভাবেই এই পুনর্মিলন অস্বস্তিতে রেখেছে ট্রাম্পকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই দিনেই মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে জাপান, আর তার সঙ্গেই শেষ হয় ৪ বছর ব্যাপী ভয়ঙ্করতম মহাযুদ্ধ। বুধবারই সেই কুচকাওয়াজে কিম জং উন ছাড়াও অংশ নেন মালয়েশিয়া, মায়ানমার, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া, জিম্বাবুয়ে সহ মোট ২৬টি দেশের রাষ্ট্রপ্রধান এবং উচ্চপদস্থ মন্ত্রীরা। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকেও দেখা গিয়েছে সেখানে। ৫০,০০০-এরও বেশি সেনা অংশ নিয়েছে। এদিকে চীনের সেই কুচকাওয়াজে প্রথমবার প্রদর্শিত হল বেজিংয়ের হাতে থাকা অত্যাধুনিক মারণাস্ত্র, যার মধ্যে রয়েছে জেট ফাইটার মিসাইল থেকে সর্বাধুনিক ইলেকট্রনিক যুদ্ধাস্ত্র। অন্যদিকে ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে উত্তর কোরিয়ার শাসক কিম গোটা বিশ্বে এক নির্বাসিত শাসক হয়ে রয়েছেন। এই অবস্থায় কিমকে অনেক সাহায্য করেছিল চীন ও রাশিয়া। সেই কিম এই প্রথম এতগুলি দেশের নেতাদের মধ্যে বুধবার তিয়েনানমেন স্কোয়ারের প্যারেডে দাঁড়ান। পরমাণু অস্ত্রে শক্তিশালী বলে প্রচারিত কিমের পাশেই ছিলেন পুতিন এবং খোদ শি। ফলে এই অনুষ্ঠানটি পশ্চিমী দেশগুলির কাছে শক্তি সমীকরণের এক নয়া বার্তা দেয়, কার্যত তা স্পষ্ট। ফলে এই ফ্রেমে নজরে আসতেই একেবারে ভেঙে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই হতাশা থেকেই বেরিয়ে পড়েছে ক্ষোভ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শিবিরের জয়ের কৃতিত্ব চীন, রাশিয়ার মতো কমিউনিস্ট দেশগুলি হাতিয়ে নিয়ে যাওয়ার পর কার্যতই দুমড়ে গিয়েছে এতকাল বিজয় মুকুট মাথায় নিয়ে বসে থাকা আমেরিকা। ট্রাম্পের সরাসরি অভিযোগ, এই ত্রিশক্তি মিলে আমেরিকার বিরুদ্ধে চক্রান্ত করছে। আর সে কারণেই চীনের সর্বকালের বৃহত্তম লাল ফৌজের কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। এসব আমেরিকার বিরুদ্ধে চক্রান্ত। আসলে শুল্ক নীতি নিয়ে চীনের সঙ্গে সম্প্রতি উত্তেজনার সম্পর্ক বৃদ্ধি পেয়েছে ওয়াশিংটনের। অন্যদিকে গত ৩ বছর ধরে আমেরিকার পোষ্য ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ নিয়ে ক্রেমলিনের সঙ্গে সম্পর্কে চটে রয়েছে ট্রাম্পের। তৃতীয় শক্তি উত্তর কোরিয়ার সঙ্গে বরাবরই সম্পর্ক খারাপ আমেরিকার। কিম নামে কমিউনিস্ট হলেও তারা পরমাণু শক্তিধর বলে পশ্চিম দুনিয়ার বিশ্বাস। সব মিলিয়ে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার বন্ধুত্ব গাত্রদাহের কারণ হয়ে উঠেছে ট্রাম্পের। তিনি বুঝতে পারছেন যে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার বাগানে এখন অনেকেই পেরেক পুঁতে রাখতে চলেছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।